হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হয়ে গেলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটি দেখার পরে আপনারা অনেক কিছু জানবেন এবং বুঝবেন। বর্তমান সময়ের আলোচিত তিনটা নাম কিন্তু আমরা কম বেশি ফেসবুক, ইউটিউব সব জায়গায় দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে মিম, তানিশা এবং নাজিম। আর হ্যাঁ, আমার আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের নিয়ে, তাদের সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। কম বেশি দেখছি সবাই তাদের নিয়ে কথাবার্তা বলছে, তো যেহেতু আমারও একটি প্ল্যাটফর্ম আছে, আমি চিন্তা করলাম কেন নয় আমি আমার চ্যানেল থেকে তাদের সম্পর্কে আমার ভিতরে যে কথাগুলো কাজ করছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে ক্যামেরার মধ্যে আমরা মোবাইলের স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছি, মানে মিমকে, মেয়েটা অনেক নরম মনের একটি মানুষ। আমার যেটা মনে হয় তাকে দেখে, তার সম্পর্কে মানে এতদিন আমি শুধু সব জায়গায় দেখেছি, শুনেছি, জেনেছি, তারপরে কথাগুলো বলছি আর কি। তো সে অনেক নরম মনের একটি মানুষ, তাই তো এত সুন্দরভাবে, এত সহজভাবে তার সামনে এত কিছু ঘটে গিয়েছে, কিন্তু তারপরও সে সহজেই বুঝতে পারেনি। আর প্রথমে যদি বলতে যাই তাহলে কিন্তু মিম আর নাজিমের সম্পর্কের কথা বলতে হয়। মানে তাদের যে বিয়ে হয়েছে তাদেরও কিন্তু রিলেশন করে পারিবারিকভাবেই তাদের বিয়েটা হয়েছিল। তো একটা মানুষ কয়টা মানুষকে ভালোবাসতে পারে বুঝলাম না। আসলে একটা মানুষের কয়টা মন থাকে, মনটা কয়জনকে দিতে পারে। আর যদি মিমের কথা বলি, সে তো প্রকৃতভাবে ভালোবেসে ছিল নাজিমকে, তাই তো এইরকম চরমভাবে সে ঠকে গিয়েছে। কিন্তু এত বড় জঘন্য কাজটা করা ঠিক হয়নি, আমি একটা কথাই বলবো। কারণ প্রকৃতি মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। উপরে একজন আল্লাহ অবশ্যই আছে, কোনটা ভালো কোনটা মন্দ, কে ন্যায় করেছে কে অন্যায় করেছে, আল্লাহ পাক কিন্তু অন্তর্যামী, সবকিছুই জানেন, সবকিছুই দেখেন। আর মিমেরও কিছু ভুল আছে, আমি সেটা বলবো। মিমের ভুল হচ্ছে সে তার বান্ধবীকে এরকম ভাবে সব সময় মানে এত ঘনিষ্ঠ করা ঠিক হয়নি। সে তার হাজবেন্ডের সাথে কোথাও যাবে, কোথাও ঘুরতে গেল, আলাদা করে টাইম পাস করতে গেল, তখন সব সময় কেন বান্ধবীকে সাথে নিয়ে যেতে হবে? আসলে তাদের আগে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু দেখে মিম নাজিমকে চিনতে পারেনি, সে তাকে প্রকৃতভাবে ভালোবেসেছে। সে তার হাজবেন্ডকে না চিনতে পারলেও বাঙালি জাতি কিন্তু ঠিকই চিনতে পেরেছে। তাদের এই ভিডিওগুলো দেখে কিন্তু আগে থেকেই জাতি তাকে অনেকভাবে সংকেত দিয়েছে, কিন্তু মিম বোকার মতো বুঝতেই পারেনি, শুধু বোকার মতো ভালোই বেসে গিয়েছে নাজিমকে, আর বিশ্বাস করে গিয়েছে তার বেস্ট ফ্রেন্ড এবং তার হাজবেন্ডকে। আর ঠিক তার এই দুর্বলতাটাকে কাজে লাগিয়েই তাকে এক আকাশ পরিমাণ কষ্ট দিয়ে দিল তার হাজবেন্ড এবং তার বেস্ট ফ্রেন্ড। কিন্তু কাউকে কষ্ট দিয়ে কোনোদিন দুনিয়ার বুকে সুখী হওয়া যায় না, কারণ আল্লাহ পাক ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। এটা কিন্তু আমাদের মানতে হবে। আমাদের মাথার উপরে একজন আছেন, তিনি সবকিছু দেখছেন, তিনি উত্তম ফায়সালাকারী, উত্তম বিচারক। অবশ্যই তিনি বিচার করবেন। মিম তার হাজবেন্ডকে এতটা বেশি ভালোবেসেছিল, মানে তার ভালোবাসায় সে অন্ধ হয়েছিল। তার চোখের সামনে দিয়েই কিন্তু এত কিছু ঘটে গিয়েছে, মানে অনেক কিছু হয়েছে, তারপরেও সে সেটা বুঝতে পারেনি। যখন নাকি বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, তার জীবনে বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গিয়েছে, তারপরেই সে সবকিছু বুঝতে পেরেছে। তার সাথে যেটা হয়েছে ঠিক হয়নি। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের এত বড় সর্বনাশ করাও ঠিক হয়নি, এই কথাটাই বলবো। আর পার্সোনালি আমি মিমকে কিন্তু তেমন ভাবে চিনি না, তারপরেও তার যে ভিডিওগুলো আছে সবকিছু দেখার পরে তার সম্পর্কে, মানে তাদের সম্পর্কে আমার ভিতরে এগুলাই কাজ করছিল। হয়তো বা ততটা গুছিয়ে গাছিয়ে আমি কথাগুলো বলতে পারলাম না, মানে ভিতরে যেগুলো কাজ করেছে আমি যেভাবে বলেছি, আমি আমার ভাষায় বলার চেষ্টা করেছি, এই আর কি। আবারও আমি আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে মিম অনেক বড় ভুল করেছে। হ্যাঁ, ভীষণ বড় ভুল করেছে মানুষ চিনতে ভুল করার কারণেই আজকে এই পরিণতি হয়েছে। যাক, তারপরেও আল্লাহ যা করেছেন ভালোর জন্যই করেছেন। হয়তো বা তার জন্য আল্লাহ বেস্ট কিছু রেখেছেন, আরো বেশি বেস্ট কিছু। নাজিম যে কাজটা করেছেন মোটেও ঠিক করেননি। আর সম্প্রতি মিমের ব্রাইডাল শুট পেমেন্ট নিয়ে একটা বিতর্ক উঠেছে, তো সে সম্পর্কে বলবো। একটা ব্রাইডাল শুট করা কিন্তু খুব কষ্টের একটি ব্যাপার, মুখ দিয়ে বললেই হয়ে যায় না। আর সে তো এমনিতেই আঘাত পাওয়া একটি মানুষ, আমরা তাকে আর আঘাত না করি। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি জলদি সাবস্ক্রাইব করে ফেলুন। আল্লাহ হাফেজ।